আমরা তো সবসময় ময়দা দিয়েই কচুরি বানিয়ে থাকি। আজকে আমি আটা দিয়ে মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ মচমচে ভালোই হয়েছিল। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। শীত এবং মটরশুঁটি দুটোই তো এরপর চলে যাওয়ার পালা। তার আগে একবার আপনারা বাড়িতে বানিয়ে খান। কেমন হয়েছিল অতি অবশ্যই কমেন্টে জানাবেন। নিবেদিতার গৃহকোণে সকলকে স্বাগত জানিয়ে চলুন রেসিপিটি শুরু করি। মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে সামান্য আদা, একটা কাঁচা লঙ্কা, 2-4 দানা চিনি এবং খুব অল্প লবণ দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। কচুরি হবে আর আলুর দম হবে না তা তো হয় না, সেই জন্য আমি প্রথমেই আলুর দমটা বানিয়ে নিয়েছি। আর এই ধরনের আলুর দম মটরশুঁটির কচুরির সাথে খেতে ভীষণই ভালো লাগে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। সামান্য সাদা তেল দিয়ে একটুখানি কালো জিরে এবং অল্প একটুখানি হিং দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল আসলে মটরশুঁটির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মিক্সি জারের মধ্যে 2 চামচ জল দিয়ে ওই জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত পেস্টটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নিতে হবে। আমি যেহেতু মটরশুঁটি পেস্ট করার সময় ওখানে কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে পেস্ট করেছিলাম, এই জন্য আর এখানে আলাদাভাবে নুন আর চিনি দেবো না। বেশিক্ষণ নাড়ার দরকার নেই। ঠিক এই রকম যখন হবে, একটু হালকা করে কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি। আটাটার মধ্যে 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম আর 4 চামচ মতো সাদা তেল দিয়ে প্রথমে লবণ, তেল এবং আটা শুকনো অবস্থায় একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিলাম। এখানে খেয়াল রাখতে হবে আটাটা যেন খুব শক্তও না মাখানো হয়, আবার খুব নরমও যেন না হয়ে যায়, ঠিক মাখানোটা মিডিয়াম যেন হয়। আটা মাখানোটা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর সমস্ত আটাটাকে লেচি বানিয়ে নিলাম। এরপর এই লেচিগুলোকে গোল গোল বাটির আকারে গড়ে ভেতরে পুর ভরতে হবে। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। মটরশুঁটিটা যখন পেস্ট করবেন, পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয়। আর কড়াইয়ে যখন পুরটা বানাবেন, পুরটা কিন্তু খুব বেশি ড্রাই করে দেবেন না। অতিরিক্ত ড্রাই হয়ে গেলে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। আবার গরম তেলে দেওয়ার সময়ও বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে পুরটা ভরে নিয়ে লেচির উপর দিকটা ঠিক একটুখানি এইভাবে ঘুরিয়ে নিয়ে লেচিটাকে মুড়তে হবে। লুচিগুলো বেলার সময় খেয়াল রাখতে হবে লেচির উপর দিকটা যেন নিচের দিকে থাকে। আমি প্রথমে কয়েকটা লেচি রেডি করে নেব, আরেকটা লেচি আপনাদের করে দেখাই। এইভাবে বাটির মতো তৈরি করে পুরটা ভরে এরপর ঠিক এইভাবে ধরে মাথার দিকটা একটুখানি ঘুরিয়ে রেডি করে নিতে হবে। মোড়াটা ঠিক মতো হলে পুরটা বাইরে বেরোয় না। লেচিগুলোয় পুর ভরা হয়ে গেলে সমস্ত লেচিগুলোকে আবার ঢাকা দিয়ে রাখতে হবে আর ওই ঢাকার ভেতর থেকে একটা করে নিয়ে বেলতে হবে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর ওই গরম তেলটা একটুখানি চাকি ও বেলনির মধ্যে নিয়ে ভালো করে তেলটা চাকি বেলনিতে মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নিলে লুচিগুলো বেলতে খুব সুবিধে হয়। যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় সেই জন্য খুব আলতো হাতে আস্তে করে লুচিগুলো বেলে নিতে হবে। আমি প্রথমে কয়েকটা লুচি বেলে নেব, তারপর ছাঁকতে শুরু করব। আটাটা ভারী সুন্দর মাখানো হয়েছে, এই জন্য লুচিগুলো বেলতে একটু অসুবিধে হচ্ছে না। কত সুন্দর দেখুন বেলা হয়ে যাচ্ছে। সুন্দর রুটি, লুচি, পরোটা সবের মূলেই কিন্তু আটা মাখানো, বলুন তাই না? আর আটাটা মাখানোর পর যদি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে রুটিও যেমন নরম হয়, খেতেও সুন্দর লাগে, লুচিও তাই। এই জন্য আটা মাখানোর পর একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর করলে খুব ভালো হয়। এই টিপসগুলো আসলে সকলেরই জানা, কিন্তু যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে আজকে আমি এই টিপসগুলো শেয়ার করলাম। কয়েকটা লুচি বেলে নিয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। লুচি ভাজার আগে তেলটা বেশ ভালো মতো গরম হতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর ঠিক খুন্তি দিয়ে এইভাবে সাইড দিয়ে তেলটা লুচির ওপর দিতে হবে। কি সুন্দর লুচিটা ফুলেছে দেখুন।
লুচির দুটো সাইডই লাল করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে এতটা লাল নাও করতে পারেন। আমার পার্সোনালি একটু লাল লাল লুচি খেতেই বেশি ভালো লাগে। এইবার লুচিটার তেলটা ঝরিয়ে নিয়ে কড়াই থেকে তুলে নেব। আমি আবারও আরেকটা লুচি আপনাদের ভেজে দেখাই। ঠিক এইভাবে হাতা দিয়ে তেলটা লুচিটার উপর দিতে হবে। কত সুন্দর লুচিগুলো টম্বুর হয়ে ফুলছে দেখুন। বন্ধুরা, আপনারা কোথার থেকে দেখছেন, কি নাম একটু কমেন্টে জানান না। কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। ময়দার থেকে আটা তো তুলনামূলকভাবে স্বাস্থ্যকর, তাই বন্ধুরা আপনারা একবার অন্তত এইভাবে আটা দিয়ে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। এইভাবে এক এক করে সমস্ত কচুরিগুলো তেলে ভেজে তুলে নেব। ঠিক এইভাবে তেলটা ঝরিয়ে কড়াই থেকে তুলে নিলাম। কচুরি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।